তখন পিঠে আমার কাছে সব শিখে নেবে কিরকম করে। এতগুলো দুধ হবে না তো, হাফ করবো হাফ সিদ্ধ ও করবো। তাহলে ঠিক আছে, তাহলে এ করো, স্টিম করো। হ্যাঁ। কি না দেখলো? স্টিম করবে আগে। ভাপিয়ে নি, নিয়ে ঠিক আছে, steam করে দুধে দিয়ে দুধটা কিন্তু ফোটাতে হবে, ঘন করতে হবে। দুধটা যত স্টিম করবে তত ভালো হবে। হ্যাঁ, আর এই গুড় আছে এটা, এই গুড়, এটা খেয়ে দেখ। খাবো। 1 কেজি গুড় নিয়েছি আমি, শুধু নিয়েছি, আমি নিতে চাইনি, আমি টাকা নিয়ে নেবো না। না কি গুড় বললে? এটা দানা করা গুড়, এটা বিয়ের গুড়। তুমি আমার এই গুড় দিয়ে গেছিলে, বলো না ওটা কি খেজুরের গুড় না কি গুড় বলে? এইটা দামি গুড় বলে, এই গুড় তুমি কোথাও পাবে না, আমরা তো অন্য গুড় আনি। এবারে গিয়ে এই গুড় পেয়েছি আলাদা, এখন 2-3টা আছে। সুন্দর ঢুকতে না, ওটা বেশ সুন্দর হয়েছে গোলাটা। আচ্ছা, গুড়ে কিন্তু বেশি গুড় দিবি না, অল্প করে দিবি। হ্যাঁ, ওই আজকে দিদিমা দিল। মিষ্টি খাওয়া যাবে। আগে তো বাতাসে মানে হাত খেয়ে উঠলেই তো বাতাসে ঠিক হতো, এখন সেটা আর হচ্ছে না। আর কি খাবো করে বলেছিলাম গুঁড়ো আনতে, তাহলে আমি বাজারে গিয়ে আর ওই ফুটটা পেয়েছি বলে নিয়ে এসেছি, আর পোলো ফুল একটু নিয়েছি। পোলো ফুলটা ভালো না, আর ওই কাজ বলবো যে আমাদের ওখানে গুড়টা না, এবারে যে ওই এর কাছ থেকে নিয়েছিলাম, গুড় একদম ভালো নয়, দানা পড়ে গেছে, চিনি পড়ে গেছে, কদিনের গুড়ে, তাও ফ্রিজে রেখেছি। ওনার কাছ থেকে একটু সিলেট ঘাটে গুঁড়ো আনতে বলবো কিন্তু আমি খাওয়ার জন্য, আমি তো ঘরে কিছু আমি বলেছি ফলে কিন্তু আনে। গলাটা কি রে গুললি সেটা বল। মাটি তো করে খেতে পারবে, সুজি ময়দা আর দুধ, মাপে মাপে দিতে হবে। হ্যাঁ, দিলে এটা কি বাটি সাপটা, পাটি চাট। বাটি চাপটা যদি তোর একটু ইটি গুটি খাওয়াতো তোর আর হবে না, ফিরে যাবে, বুঝলে উঠবি, তাই না রে? এই একবারে উঠেছে মানে ভালো বলতে হয়। তোর হচ্ছে